ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে তোড়জোড় চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। জনপ্রিয়তার দৌড়ে কার দৌড় কত দূর, সেই প্রশ্নের উত্তর খুঁজতে জাগরণ ফাউন্ডেশন ও প্রজেকশন বিডির সহযোগিতায় গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের ৩০০ আসনের ভোটারদের উপর জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। সেখানে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জরিপে দেখা গেছে ভোটের হিসেবে শহর ও গ্রামের রুচি ভিন্ন। শহরাঞ্চলে বিএনপির দাপট বেশি, সেখানে ৪৬% মানুষই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে গ্রামের ৪৫% মানুষ জামায়াত জোটের উপর বেশি আস্থা রাখছেন। আসন ভিত্তিক বিশ্লেষণে জামায়াত ১০৫টি এবং বিএনপি ১০১টি আসনে নিশ্চিত জয়ের পথে রয়েছে। তবে ৭৫টি আসনে দুই দলের মধ্যে হতে পারে শিয়ানে লড়াই। আইআইএলজির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন জানান, দেশের ৩০০ আসনের উপর ভিত্তি করে ৬৩,৬১৫ জন ভোটারের মতের ভিত্তিতে চালানো জরিপের ফল অনুযায়ী ৪৪.১০% ভোটার বিএনপির পক্ষে এবং ৪৩.৯০% ভোটার জামায়াত জোটের পক্ষে নিজেদের রায় দিয়েছেন। জাতীয় পার্টি ১.৭০% এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩.৮০% ভোটারের সমর্থন পেয়েছেন। তবে এখনও ৬.৫০% ভোটার কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেননি। জরিপের তথ্য বলছে, ভোটাররা মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ৬৭%, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যোগ্য প্রার্থী নির্বাচনে ৭১% মানুষ প্রার্থীর ব্যক্তিগত দক্ষতাকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন। আগে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকায় বিএনপিকে ভোট দিতে চান ভোটাররা এবং জামায়াত তুলনামূলকভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত হওয়ায় ভোটাররা ভোট দিতে চান। নির্বাচন পরবর্তী সময়ে কে আসে রাষ্ট্র ক্ষমতায়, এটি এখন দেখার পালা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।